নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি একটা সাধারণ খাবার নিয়ে এসেছি, চিলি চিকেন। খুব সহজ পদ্ধতিতে অল্প মশলা একরকম সস দিয়ে বানানো যায়। প্রথমে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। কর্নফ্লাওয়ার, ডিমের কুসুম, আদা রসুন বাটা, নুন, জিরে গুঁড়ো এইসব দিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর কড়াতে একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিলাম। ভেজে নেব হালকা করে, বেশি লালচে করে ভাজবো না, অল্প লাল হলেই চলবে। ভেজে নেওয়ার পরে ওটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। তারপর আলাদা করে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নেব। সেগুলোকে ওই সাদা তেলেতেই হালকা সটে করে নেব। তারপর ওই ভাজাগুলোর উপরে, মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজার উপরে আদা রসুন বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তা কষাতে থাকবো। খানিকক্ষণ কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো ওতে দিয়ে দেবো। ওর সাথে কষতে থাকবো। কষানো হয়ে গেলে বাড়িতে থাকা টমেটো সস পরিমাণ মতো দিয়ে দেবো। সাথে একটু নুনও দেবো, দিয়ে ওটাকে কষতে থাকবো। তারপর আস্তে আস্তে ওটা কষা হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে, অল্প অল্প করে জল দিতে থাকবো। ওটা অল্প অল্প করে জল দিয়েও কষতে থাকবো। তাতে কি হবে, চিকেনটা খুব সফট হবে। হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দিয়ে, অল্প জল দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো। আর আলাদা করে কর্নফ্লাওয়ার গুলে ওতে দেওয়ার দরকার নেই, কারণ কর্নফ্লাওয়ার খুব একটা ভালো জিনিস না। অল্প একবার ইউজ করেছি, ঠিক আছে, বারবার ইউজ করার দরকার নেই। এমনি কর্নফ্লাওয়ার ছাড়াও চিলি চিকেনের গ্রেভি গাঢ়ই থাকবে। আপনারা বাড়িতে করে দেখতে পারেন। সব সময় তো সব জিনিসটা বাড়িতে থাকে না সবার, তাই এই একটা দুটো জিনিস দিয়েও বানানো যায়। খেয়ে দেখতে পারেন, খারাপ হয় না, ভালোই হয়। এরপর ওটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু জলটা শুকিয়ে এলে নাবিয়ে ভাত, রুটি যার সাথে খাবে, চিলি চিকেন, ফ্রায়েড রাইসের সাথে, যার সাথে পারেন সার্ভ করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।